হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো আপনাদের গরুর মাংসের রেসিপি। এটা হলো কোরবানির মাংস দিয়ে তৈরি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো মাংস, প্রায় 2 কেজির মতো মাংস আছে এখানে। তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুনের পেস্ট, জিরার পেস্ট। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচো করে নিয়েছি। ওইখানে আদার পরিমাণের সাথে রসুনের পরিমাণটা একটু কম ছিল। তারপরে আমি দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, অবশ্যই দিয়ে দেবেন। তারপরে এখানে দিয়ে দিলাম গরম মশলা। এখানে আছে আস্ত তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ, সব কিছু দিয়ে এখন ভালো করে হাতে মাংসটা মাখিয়ে নেব। আর এই কোরবানির মাংসটা কিন্তু হাতে একসাথে মাখিয়ে দিলে রান্না করলে কিন্তু খেতে টেস্টি হয়। কষানোর থেকে এরকম একবারে মাংস রান্না করলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়। আর সেটা যদি হয় মায়ের হাতের রান্না, তাহলে তো তার সাথে কোনো তুলনাই হয় না। এই রান্নাটা সম্পূর্ণ কিন্তু আমার মাই কমপ্লিট করলো। আজকে মাটির চুলায় রান্নাটা করলাম গরুর মাংস কোরবানির। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, কালারটাও কিন্তু দেখতে অনেক সুন্দর এসেছে। এখন আমি ঢাকনাটা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখেছিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এখন নাড়াচাড়া করে দেব ভালো করে, যাতে নিচে মশলাটা লেগে না। এইদিকে লক্ষ্য রাখতে হবে। খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি আবার ঢাকনাটা দিয়ে আবার 10 মিনিট রান্না করব। আর এই পর্যায়ে জালটা কিন্তু খুবই হাই হিটে থাকবে না, তো মিডিয়ামে কষাতে হবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আর আমি এখানে কিছুটা পরিমাণে কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচটা অবশ্যই আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। যদি আপনারা বেশি খেতে চান সেক্ষেত্রে মরিচটা দিতে পারেন বেশি করে। আমি অল্প করে দিলাম। ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে এই কাঁচামরিচটা দিলে। দেখেন ঢাকনা উঠিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি আবার কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে এভাবে করে বেশ কিছুক্ষণ কিন্তু এভাবে করে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। আমাদের কিন্তু মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখেন এখনই কালারটা জাস্ট কত সুন্দর দেখায়। যেহেতু মায়ের হাতের রান্না, সেজন্য আগে একটু চেখে দেখার ইচ্ছা হয়েছে। সেজন্য কষানো মাংস থেকে কিছুটা পরিমাণে মাংস উঠিয়ে দিল আমার মা। দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণে মাংস উঠিয়ে নিয়ে বাকিটার ভিতরে এখন গরম পানি দিয়ে দিলাম। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানিটা ইউজ করবেন, তাহলে কিন্তু কালারটা তো সুন্দর আসেই। আর মাংসটা কিন্তু সিদ্ধ হয় ভালো। আর এই পর্যায়ে যদি ঠান্ডা পানিটা দেন তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যায়। এটা কিন্তু একটা টিপস হিসাবে আপনারা নিতে পারেন। অবশ্যই গরম পানিটা ইউজ করবেন, তাহলে মাংসটা জলদি সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও সুন্দর আসবে। ঢাকনাটা দিয়ে অনেকক্ষণ রান্না করার পরে দেখেন ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে আর মাংসটাও একবার সফট হয়ে গেছে। কিন্তু ঝোলটা আপনারা যেভাবে খেতে চান সেভাবে রেখে দিবেন। যদি কষানো খেতে চান তাহলে কমিয়ে নেবেন। আমি একটু হালকা ঝোল করে রেখেছি। দেখেন জাস্ট কালারটা কত সুন্দর এসেছে কোরবানির মাংসের রেসিপিটা। এটা আরও আগে দেওয়ার ইচ্ছা ছিল বাট দিতে পারিনি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে আপনাদের।